অসময়ে শশা চাষের কতটা বেনিফিটস সেটা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। বেশিরভাগ কৃষক কী করে, সিজনের সময় শশা চাষ করতে যায় এবং সেই সময় উপযুক্ত দাম পায় না। এবং আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্যই বানানো যারা রিস্ক নিতে ভালোবাসে বা অসময়ে চাষ করে বেশি মুনাফা অর্জন করতে পারে। কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আগাম শীতকালীন শশার চাষ করা হয়েছিল এবং এখন থেকে এখন ডিসেম্বরের ধরুন 25 তারিখের কাছাকাছি চলে এসেছে এবং ডিসেম্বরের শুরুর দিকে যদি বাজার মূল্য দেখেন, শশার বাজার মূল্য কম বেশি সমস্ত জায়গায় কিন্তু 30 টাকার উপরে ছিল। আমাদের এখানে 45, 50, 60 টাকা পর্যন্ত পাইকারি মূল্যে বিক্রি হয়েছে। আপনাদের ওখানে বাজার মূল্য কত ছিল সেটা কমেন্ট করে জানাবেন। এখন হয়তো বাজার মূল্য অনেকটাই ডাউন হয়েছে বা অনেকটা এখন কমেছে। এখন বাজার মূল্য প্রায় 25 থেকে 30 টাকার মধ্যে রয়েছে। তো এই দামটাও কিন্তু শশার জন্য অনেকটাই বেশি, কারণ শশা এমন একটা সবজি যেখানে বাজার মূল্য যদি 10 থেকে 12 টাকাও থাকে তাও এটাতে অনেক বেশি লাভ করা যায়। এবং এই কারণেই আমাদের চ্যানেলে বেশিরভাগ শশা নিয়েই আলোচনা করি, যাতে কৃষকেরা কম খরচে বেশি পরিমাণে প্রফিট অর্জন করতে পারে। তাছাড়াও শশা চাষের আরও একটি বেনিফিটস রয়েছে, যেটা হলো শশা কৃষককে চট করে লস হতে দেয় না। যে টাকাটা খরচ করে সেটা অন্তত পক্ষে তুলে দেওয়ার চেষ্টা করে। শশা চাষ এমনই একটা চাষ, কিন্তু শশা চাষ যদি আপনি করেন তাহলে আপনাকে উপযুক্ত পরিচর্যাও করতে হবে। টাইম টু টাইম আপনাকে জলসেচ করতে হবে, ঔষধ প্রয়োগ করতে হবে নিয়মিত, এবং রাসায়নিক সারের ব্যবহারও টাইম টু টাইম করতে হবে। তাই একটু যদি ভালোভাবে পরিচর্যা করেন এবং আমাদের চ্যানেলটি যদি ফলো করেন, সেখানে আমরা সমস্ত তথ্য পরপর শেয়ার করি যে কোন সময় কোনটা করলে শশার জন্য উপযুক্ত হয়। এইগুলো ফলো করলেই শশা চাষে আপনি ব্যাপক পরিমাণে লাভ করতে পারবেন। তো এবার ফিরে আসি আমাদের টপিকে, যে অসময়ে শশা চাষ কতটা লাভজনক। অসময় বলতে বোঝায় যখন শশার চাষ তুলনামূলক কম হয় বা সিজনের বাইরে। যেমন এই যে জমিটাতে শশার চাষ করা হয়েছিল, যেটা আপনারা ভিডিওটি দেখছেন, এটা সম্ভবত চাষ করা হয়েছিল অক্টোবরের 10 বা 12 তারিখের সময় বীজ বপন করা হয়েছিল, যেটি ডিসেম্বরের শুরু থেকেই কিন্তু ভালো রকম ফল হারভেস্ট হচ্ছে। আমি বারবার করে আপনাদেরকে ভিডিও বানিয়ে বলেছিলাম যে আগাম শীতকালীন শশা চাষে ব্যাপক পরিমাণে লাভ হয়। শীতের শুরুতেই শশার দাম কিন্তু খুব বেশি থাকে এবং সেই সময় কৃষকেরা দেখবেন বেশিরভাগই ধান কাটা নিয়ে ব্যস্ত থাকে কৃষকেরা, বা আলুর জন্য জমি তৈরি করে। ওই সময় কৃষকেরা শশার চাষটা করেই না বলতে গেলে, তাই বাজার মূল্যটা এতটা বেশি থাকে। আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, প্রতি বছর এই সময় যখন ধান কাটা হয় বা আলু লাগানোর ঠিক আগের মুহূর্তে শশার বাজার মূল্য খুব বেশি থাকে, তারপর ধীরে ধীরে বাজার ডাউন হতে থাকে। আমি ভিডিও বানিয়ে অনেক দিন আগেই আপনাদেরকে বলেছিলাম যে আগাম যদি শশার চাষ করেন এই শীতের সময়, তাহলে কিন্তু ব্যাপক বাজার মূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা হয়েওছে। এই জমিতে যে কৃষক ফল হারভেস্ট করছিলেন, উনি কিন্তু কন্টিনিউ বেসিস 55-60 টাকা ধরে শশার দাম পেয়েছেন। আর পাবেই না বা কেন? কারণ ওই সময় শশা তো মার্কেটে ছিলই না, কিন্তু এখন আস্তে আস্তে দাম অনেকটাই কমছে। এবার আরও একটা বোনাস পয়েন্ট আপনাদেরকে বলে রাখছি, যেটা প্রত্যেকটা কৃষক একদম মনে রাখবেন, যে আরেকটা আপনাদের হাতে এখনও সময় আছে যে সময়টায় শশার দাম সর্বোচ্চ হবে। এবার আপনারা কোশ্চেন করবেন আমাকে যে সেই সময় কোনটা। এখন বেশিরভাগ কৃষক দেখবেন সবাই রমজানকে টার্গেট করে শশার চাষ করছে, এবং রমজান যখন শেষ হয়ে যাবে সেই অবস্থায় কিন্তু শশা বাজারে থাকবে না বললেই চলে। কারণ বেশিরভাগ যারা রমজান টার্গেট করে শশার চাষ করবেন, তাদের রমজানের মধ্যেই কিন্তু শশা শেষ হয়ে যাবে, বা রমজান যাওয়ার কিছুদিন পর্যন্ত চলবে, তারপর শশা শেষ হয়ে যাবে। তখন বাজারে একটা শশার ব্যাপক ঘাটতি দেখা যাবে এবং ওই জন্যই দামটা তখন আরও বেড়ে যাবে। এই জিনিসটা আপনারা অনেকেই ভুল করছেন বা অনেকেই চাষ করছেন না। তো এটার জন্য সঠিক সময় কোনটা? এটার জন্য সঠিক সময় হলো জানুয়ারির 15 থেকে ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে। এই সময় যদি আপনারা শশার বীজ রোপণ করেন, তাহলে আপনারা মার্চের শেষ বা এপ্রিলের শুরুতে শশা তুলতে পারবেন, আবার গ্রীষ্মের শুরুতে। এখানে যেমন শীতের শুরুতে ভালো কৃষকেরা দাম পায়, আবার গ্রীষ্মের শুরুতেও একটা ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কারণ ওই সময় শশার চাষটা অনেকটাই কম হবে। তার একটা কারণ তো বললাম, যারা রমজানকে টার্গেট করে চাষ করেছিল সেই সমস্ত কৃষকেরা চাষ করবে না। দ্বিতীয়ত হচ্ছে ওই সময় আলু তোলার ব্যাপারটাও চলে আসবে, মানে তখন আলু তোলা হবে, তার জন্য অনেকেই কম চাষ হবে শশার। এবং যখনই কম চাষ হবে তখনই বাজার মূল্য বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্যই বিশেষ করে আজকের ভিডিওটি বানানো, মানে অসময়ে যদি আপনারা শশার চাষ করতে পারেন বা শশার বাজারটা ধরতে পারেন তাহলে কিন্তু শশাতে ব্যাপক ব্যাপক পরিমাণে লাভ আছে। এমনিতেই আপনি সিজনে চাষ করলেও শশাতে অনেক বেশি লাভ আছে, আর যদি অফ সিজনে ভালোভাবে শশা চাষ করতে পারেন তাহলে যে লাভটা হবে সেটা তো বলে বোঝানোর মতো নয়। মানে শশার মতো এতটা লাভ অন্য কোনো সবজিতে হওয়ার কথাই নয়, যদি এরকম বাজার মূল্য পেয়ে যান আর সঠিক বীজ বপন করে ভালো রকম ফলন তুলতে পারেন। বাকি আমি তো রয়েছি আপনাদেরকে গাইড করার জন্য। সমস্ত রোগ ব্যাধি সম্পর্কিত যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করবেন সেগুলোর তথ্য দিয়ে থাকি। দ্বিতীয়ত উন্নত প্রজাতির বীজ আপনাদেরকে দেখাই, প্লাস সেগুলো আপনাদের হাতে পৌঁছেও দিই। তো টেনশন করার তো কিছু নেই, আমি রয়েছি। বাকি আমাদের ইউটিউব দেখেও অনেক কৃষক বর্তমানে ভালো রকম শশার চাষ করছে, যেগুলো আমাদেরকে যখন তারা বলে আমাদেরও শুনে খুবই ভালো লাগে। আর আপনারা এখন কোন সবজির চাষ করছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর যে কথাগুলো বললাম আশা করি যদি এগুলো ফলো করেন তাহলে শশার দাম অনেক অনেক বেশি পাওয়া যায়। কারণ এই যে সময়গুলো বললাম এগুলো একটা ভাইটাল টাইম। এই সময় কৃষকেরা শশার চাষ ঠিকঠাক করতে চায় না বা এই সময় শশা অনেকেই লাগায় না, তার জন্যই দামটা এতটা বেশি থাকে। আর আপনাদের কি মতামত, আমি ঠিক বললাম না ভুল বললাম সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই ধরনের ইনফরমেটিভ কৃষি সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যে কোনো 2 থেকে 3 জন শশা চাষির সাথে শেয়ার করবেন এবং তারাকেও কমেন্ট করতে বলবেন তাদের মন্তব্যটা কী।